নমস্কার। আজকে আমরা ড্রিমফক্স সার্ভিস লিমিটেড সম্পর্কে একটু আলোচনা করব। আমরা যদি ড্রিমফক্সের ম্যানেজমেন্টের কমেন্ট্রি দেখি তাহলে আমরা দেখব ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে সবচেয়ে বেশি রেভিনিউ একটা কোয়ার্টারে হয়েছে, সেটা 3051 মিলিয়ন এবং গ্রো করেছে 49.5% ইয়ার অন ইয়ার বেসিসে। এবং FY24-এর 9 মান্থের ওপরে যদি দেখা হয় ইয়ার অন ইয়ার বেসিসে 59.5% গ্রোথ হয়েছে এই কোম্পানির। ট্রাভেল এবং ক্রেডিট কার্ড বিজনেসে তাদের মার্কেট ক্যাপ যথেষ্টই ফেভারেবল। কোম্পানির ম্যানেজমেন্টের আশা আগামী দিনে ডোমেস্টিক প্যাসেঞ্জার ট্রাফিক যত বেশি হবে ড্রিমফক্সের বেনিফিট তত বেশি হবে। কোম্পানির যে সিঙ্গেল ডিজিট গ্রোথ ছিল ইয়ার অন ইয়ার বেসিসে 9%, সেটা বেড়ে হয়েছে 16% ইয়ার অন ইয়ার বেসিসে। কোম্পানি রাশিয়াতে তাদের বিজনেস বাড়ানোর চেষ্টা করছে, যেখান থেকে আগামী দিনে তাদের প্রফিট অনেক বেশি আসবে। আমরা যদি স্ট্রং গ্রোথ অ্যাক্রস ফাইন্যান্সিয়াল মেট্রিক দেখি তাহলে দেখব Q3 FY24-এ রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে হয়েছে 49.5%। গ্রস প্রফিট গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে 14.7%। ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ হয়েছে 5.6%। আমরা যদি 9 মান্থ অফ FY24 দেখি তাহলে দেখব ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ গ্রোথ হয়েছে 59.5%। ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট গ্রোথ হয়েছে 19.1%। ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 7.3%। কোম্পানি রেভিনিউ, গ্রস প্রফিট এবং প্রফিট আফটার ট্যাক্স প্রতিটা সেগমেন্টে অনেক বেশি গ্রো করছে এবং কন্টিনিউ সেই প্রসেস চালিয়ে যাচ্ছে। FY24-এর Q3 পর্যন্ত যদি দেখা হয় তাহলে দেখব রেভিনিউ হয়েছিল 3051 মিলিয়ন, গ্রস প্রফিট হয়েছিল 383 মিলিয়ন, প্রফিট আফটার ট্যাক্স হয়েছিল 200 মিলিয়ন। 9 মান্থ অফ FY24 যদি দেখি তাহলে রেভিনিউ দেখব 8539 মিলিয়ন, গ্রস প্রফিট হয়েছিল 1017 মিলিয়ন, প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 507। রেভিনিউ, গ্রস প্রফিট এবং প্রফিট আফটার ট্যাক্স টাকার অঙ্কে অনেক বেশি বাড়িয়েছে কোম্পানি। কোম্পানি লঞ্চ করেছে তাদের এক্সক্লুসিভ মেম্বারশিপ প্রোগ্রাম ড্রিমফক্স ক্লাব, যেটা তাদের মেম্বারশিপদের প্যাকেজ, ট্রাভেল এবং লাইফস্টাইলের ক্ষেত্রে তাদের অনেক সাহায্য করবে। এমনই এক মেম্বারশিপ কার্ড লঞ্চ করেছে কোম্পানি। সমস্ত বাজেটের মধ্যে লাক্সারি কমফোর্ট দিয়ে থাকে এই কোম্পানি। কোম্পানি আগামী দিনে ডাইভার্সিফিকেশানের চেষ্টা করছে, তারা নতুন ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করছে, এছাড়াও নতুন সার্ভিস অ্যাড করার চেষ্টা করছে। কোম্পানির কয়েকটি বিষয় যদি দেখি তাহলে দেখব ভারতবর্ষের সবচেয়ে বড় এয়ারপোর্ট সার্ভিস প্রোভাইডার। কাস্টমারদের এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকেন। ভারতবর্ষের মধ্যে এয়ারপোর্টের মধ্যে যে সমস্ত কোম্পানি সার্ভিস দিয়ে থাকে তাদের মধ্যে মার্কেট লিডার এই কোম্পানি। কোম্পানির পোর্টফোলিও ডাইভার্সিফাইড সার্ভিসের উপরই। কোম্পানির বিজনেস যদি দেখি তাহলে দেখব কার্ড নেটওয়ার্ক প্রোভাইডার, ব্যাঙ্কস এবং কার্ড ইস্যুয়ার, এয়ারলাইন্সে সার্ভিস দিয়ে থাকেন, অনলাইন ট্রাভেল এজেন্ট, এন্টারপ্রাইজ সেটআপ, এই ধরনের কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে ড্রিমফক্স। আমরা যদি কোম্পানির অ্যাবাউট সেকশনে যাই তাহলে দেখব ভারতবর্ষের এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার এই ড্রিমফক্স। আজকের দিনে ড্রিমফক্সের মার্কেট ক্যাপ 2713 কোটি, স্টক পিই 35.3, ROCE 76.9, প্রোমোটার হোল্ডিং রয়েছে 66%, প্যাক রেশিও রয়েছে 0.81, আন্ডার ভ্যালুড একটি স্টক, কারেন্ট প্রাইস রয়েছে 519, বুক ভ্যালু রয়েছে 37.4, ROE রয়েছে 60.2, ইভি এবিটা রয়েছে 24.9। এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 847 এবং 430, মার্কেট ক্যাপ টু সেলস 2.49। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব 200 দিন এবং 100 দিনের মুভিং এভারেজের সঙ্গেই ট্রেড করছে ড্রিমফক্স। দীর্ঘদিন ধরে একই জায়গায় কনসলিডেট করার চেষ্টা করছে 550 থেকে 500 এই রেঞ্জের মধ্যেই। আমরা যদি 5 বছরের পিই দেখি তাহলে দেখব মিডিয়াম পিই 39.7। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 39.7। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে
35.3-এ। পিইর দিক থেকে আজকের দিনে আন্ডার ভ্যালুড ট্রেড করছে। ড্রিমফোক সার্ভিস একটি আন্ডার ভ্যালুড স্টক। আমরা যদি ইভি এবিটা দেখি তাহলে দেখব 24.9। 3 বছরের ইভি এবিটা যদি দেখি তাহলে দেখব 27.6। ইভি এবিটার দিক থেকে ফেয়ার ভ্যালুড জোনে রয়েছে ড্রিমফোক সার্ভিস। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট ক্যাপ টু সেলস 2.49। 3 বছরের মার্কেট ক্যাপ টু সেলস 3.5। কম বেশি ফেয়ার ভ্যালুড জোনে রয়েছে মার্কেট ক্যাপ টু সেলসের দিক থেকে। আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2018-তে সেলস করেছিল 166 কোটি, মার্চ 19-এ 248 কোটি, মার্চ 20-তে 367 কোটি, মার্চ 21-এ 106 কোটি, মার্চ 22-এ 282 কোটি, মার্চ 23-এ 773 কোটি, ট্রেলিং 12 মান্থে 1092 কোটি। অপারেটিং প্রফিট 2018 ছিল 18 কোটি, 2019-এ 23 কোটি, 2020-তে 45 কোটি, 2021-এ কোভিডের সময় জিরো হয়ে গিয়েছিল, 2022-এ 23 কোটি, 2023-এ 99 কোটি, ট্রেলিং 12 মান্থে 104 কোটি। 2018 সালে নেট প্রফিট ছিল 12 কোটি, 19 সালে 15 কোটি, 2020-তে 32 কোটি, 2021-এ -1 কোটি, 2022-এ 16 কোটি, 2023-এ 73 কোটি, ট্রেলিং 12 মান্থে 77 কোটি। কোম্পানির ইপিএস 2018 সালে ছিল 24.59, 19 সালে 32.15, 2020 সালে 66.69, 2021 সালে -3.05, 2022 সালে 3.11, 2023 সালে 13.89, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 14.72। কোম্পানি ধীরে ধীরে তার ইপিএস বাড়িয়েছে লাস্ট 4 বছরে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 5 বছরে 36%, 3 বছরে 28%, ট্রেলিং 12 মান্থে 72%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 44%, 3 বছরে 31%, ট্রেলিং 12 মান্থে 37%। স্টক প্রাইস সিজিআর 1 বছরে 23%, রিটার্ন অন ইকুইটি 5 বছরে 40%, 3 বছরে 33%, লাস্ট ইয়ার 60%। কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব রিজার্ভ ক্যাশ রয়েছে 185 কোটি, বরোয়িং রয়েছে 1 কোটি। বরোয়িংয়ের সাপেক্ষে কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। কোম্পানি 2021 সালে -22 কোটি নেট ক্যাশ ফ্লো ছিল, 2022 সালে সেটা কমিয়ে -9 কোটি হয়েছিল, 2023 সালে সেটা পজিটিভ হয়েছে এবং এখন 18 কোটি হয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 66.02%, এফআইআই হোল্ডিং রয়েছে 5.35%, ডিআইআই হোল্ডিং রয়েছে 8.02%, পাবলিক হোল্ডিং রয়েছে 20.61%। তাহলে আমরা জানলাম ভারতবর্ষে এয়ারপোর্টের মধ্যে যে সমস্ত কোম্পানি সার্ভিস দিয়ে থাকেন প্যাসেঞ্জারদের, তাদের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে ড্রিমফোক সার্ভিস। কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির আগামী দিনে ফিউচার গ্রোথ পোটেনশিয়াল কেমন সেটা আমরা কম বেশি জানলাম। যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও আমরা দেখলাম। ড্রিমফোক সার্ভিস মনোপলি বিজনেস করে থাকে ভারতবর্ষে। যে সমস্ত কোম্পানি মনোপলি টাইপ বিজনেস করে তাদের বিজনেস মডেল যদি ঠিকঠাক হয় আগামী দিনে ইনভেস্টররা সেখান থেকে রিওয়ার্ড পেতেই পারেন। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আগামী দিনে আপনি যখন রিসার্চ করবেন এই সমস্ত তথ্যগুলো আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।